হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নতুন ব্লগ আসতেছে না, সবাই কমেন্টস করতেছেন, সবাই বলতেছেন। কিন্তু কথা হচ্ছে যে নতুন ব্লগ করার আসলে সময় পাচ্ছি না। নতুন বাসায় আসার পরে বাসা শিফটিংয়ের কাহিনী সেটা তো আপনারা জানেনই। খুবই একটা ঝামেলাপূর্ণ। এখনও হচ্ছে আপনার সম্পূর্ণ বাসা গোছানো হয় নাই, যার কারণে আমি হোম ট্যুর যে দিব ওই রকম স্কোপ পাচ্ছি না। আর অফিস টু বাসা করতে করতে আসলে সময় হয়ে ওঠে না, উঠতেছে না আসলে। তারপরও আমি চেষ্টা করব না তারা, চেষ্টা অবশ্যই করব খুব দ্রুত হোম ট্যুর দিয়ে ফেলার। তো আজকে ব্লগের জন্য ক্যামেরা উঠায় নিছি, দেখি কতটুকু কি করা যায়। তো ভিডিওর সাথে থাকেন। ইটস মাউথ ওয়াটারিংলি টেস্টি। ইয়াস, 100% ট্রু। চলে আসছি কোথায়? গেস তো করে ফেলেছেন। হ্যাঁ, চলে আসছি বিএফসিতে। আবারও একবার বিএফসির ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, আজকে অনেক দিন পরে আবারও বিএফসিতে আসলাম। এই যে আমি আপনাদেরকে হাই বলে দিয়েছি, বিএফসিতে আসলে আমার মুখে আলাদা একটা ফেস গ্লো করে, কারণ আই লাভ বিএফসি। আর আপনারা বিএফসির ব্লগ দেখতে দেখতে তো একদম অভ্যস্ত হয়ে গেছেন। তারপরও আরও একবার ওয়েলকাম। আর আমার বিএফসির পার্টনার অ্যাজ ইউজুয়াল ফাহাদ সাহেব, সেও চলে আসছে। হ্যাঁ, নিশ্চয়ই ভাবছেন সে গুরুগম্ভীর হয়ে কি ভাবছে। কিছু একটা হয়তো বা ভাবছিল, সে সবসময় একটু গুরুগম্ভীরভাবেই থাকে। তো যাই হোক, অর্ডার করে ফেলেছি আমরা হচ্ছে আমাদের পছন্দের চিকেন এবং বার্গার। চিকেন এবং বার্গার অন দ্য ওয়েতে আছে, তো আমরা হচ্ছে অপেক্ষা করছি। অপেক্ষার সময়টাই আমি ক্যাপচার করে নিয়েছি। অ্যান্ড এই যে চলে আসছে আমাদের চিকেন, আর বার্গার অন দ্য ওয়েতে আছে, বার্গার আসতেছে। তো চিকেন আমরা নিয়ে নিয়েছি আজকে হচ্ছে 5 পিসেরটা। 5 পিসের যে চিকেনটা ছিল সেটা নিয়েছি, আজকে সেটাই ট্রাই করব। আসলে ফ্লেভারে কোনো চেঞ্জ নেই, জাস্ট পিস হচ্ছে বেশি, কোয়ান্টিটি বেশি। তো যাই হোক, এখানে আমাদের সস আর আমার পছন্দের গার্লিক সসও চলে আসছে। তো আমরা অর্ডার করে ফেলেছি, খাবারও চলে আসছে। তো এখন একদমই দেরি করা যাবে না, আমরা স্টার্ট করে দিব। তো দেখতেই পাচ্ছেন এই যে এখানকার অবস্থা, অলরেডি স্টার্ট করে দিয়েছে, খাওয়াও হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের বার্গারও চলে আসছে। তো বার্গারটা দেখতেই পাচ্ছেন আমরা স্লাইস করে নিয়েছি, কারণ হচ্ছে 5 পিস চিকেন 2টা বার্গার আসলে এক্সেস হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে একদম শুরুর দিকে, ঠিক আছে। যাই হোক, ভিডিও একটু আগে পিছে হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নেন। যাই হোক, যেটা আগে দেওয়ার কথা ছিল সেটা পরে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ফাহাদ খুব মনোযোগ দিয়ে সস ছিটতেছে, সস পরিবেশন করতেছে। তো করুক, সবসময় আমি করি, আজকে সে করুক। তো করতেছে। আর এখানে আমাদের 5 পিসের চিকেন ওয়েট করতেছে কখন তাদেরকে খাবো। আর আমার আসলে বিএফসিতে আমি যতবারই যাই না কেন, আমি কখনো বোর হই না, কারণ আমি অলওয়েজ চিকেন লাভার। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বিফ লাভার হয়, মাটন লাভার হয়, কিন্তু আমি একদম অনেক আগে থেকেই আমার আসলে চিকেন মানেই আমার কাছে অন্যরকম। আর বিএফসির চিকেনের টেস্টে আসলে অন্যরকম। হ্যাঁ, অনেকের কাছে হচ্ছে কেএফসি অনেক পছন্দ, আমি কেএফসির বদনাম বলতেছি না, তবে হ্যাঁ, যদি দুইটার মধ্যে কম্পেয়ার করি বিএফসি বেস্ট। তো যাই হোক, এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন ফাহাদের ব্যাগ থেকে বের হয়েছে সস। সে সবসময় কিছু না কিছু ক্যারি করে। আর সে যেহেতু খাওয়া দাওয়া রসিক, তো সেক্ষেত্রে হচ্ছে তার ব্যাগে সস, আরও অনেক আজব আজব আইটেমের কিছু জিনিস থাকে, যেগুলা অনেক সময় অনেক উপকারে চলে আসে। যেমন আজকে আমাদের উপকারে চলে আসছে সস, কারণ আমাদেরকে যেই সসটা দিয়েছে সেটার থেকে আমাদের যে সসটা পছন্দ সেটা ফাহাদের ব্যাগে ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে সস পরিবেশন করা অলমোস্ট ডান। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। ফাহাদও খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। তারপর আজকে তার একটু লেট হচ্ছে, কারণ হচ্ছে সে সস পরিবেশন করতেছে। তো আপনাদের মধ্যে যারা ফার্ম গেটের আশপাশে আছেন তারা মানে তাদের মধ্যে কারা কারা হচ্ছে ফার্ম গেটের বিএফসিতে গিয়েছেন সেটা অবশ্যই বলবেন, এবং আপনাদের কাছে বিএফসির কোন ব্রাঞ্চটা সবচেয়ে বেশি পছন্দের। এই যে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, শুভ কাজে দেরি নেই, কি বলেন? তো এখানে হচ্ছে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি খুব মজা করে
আমার পছন্দের গার্লিক সস দিয়ে আমি চিকেনটা খাচ্ছি, আর টেস্ট জাস্ট ওয়াও অ্যাজ ইউজুয়াল। আসলে নতুন করে কি বলবো। তো যাই হোক, আমি চিকেন খাচ্ছিলাম, ফাহাদ বলতেছিল আগে বার্গারটা শেষ করো, কারণ হচ্ছে বার্গারেরটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো এখানে আমি প্রতিটা চিকেন আপনাদেরকে শো করছি, দেখেন সাইজগুলো খুবই পারফেক্ট। তো এখানে হচ্ছে আমি প্রতিটা চিকেন আপনাদের সামনে শো করছি। কার কার চোখে মানে জিভে পানি এসে পড়েছে অবশ্যই বলবেন, আর আমার মতো চিকেন পাগলি কে কে আছে সেটাও বলবেন। আর বিএফসির ওয়ান অফ মোস্ট ফেভারিট থিং একটা সময় ছিল আমার, যে কোক। আর আমি আর ফাহাদ যতবারই যেতাম, আমরা যদি কোক না খেতাম হতোই না। কিন্তু আজকে আমি খেতে পারতেছি না ঠান্ডার কারণে, ডক্টর আমাকে একেবারে নিষেধ করেছে ঠান্ডা কোক খাওয়া। আর এই কোকটার মধ্যে ওরা স্পেশাল কিছু বরফ দেয়, যার কারণে এটা আসলে আমার জন্য ধরাটাও গুনাহ। তো যাই হোক, আমি দুঃখের সহিত আমার ব্লগ শেষ করছি। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।